সাহিত্য চর্চা সমাজ বিরাজ করে সাবলীল মানসিক চেতনা। এই মুহূর্তেই পশ্চিমবঙ্গ তথা হাওড়া জেলার ধারাবাহিক সাহিত্য চর্চায় সুনাম অর্জন করে চলেছে তৃতীয় রবির আড্ডা। প্রতি মাসে তৃতীয় রবিবার স্বরচিত কবিতা ও গল্প পাঠের মধ্য দিয়ে গুণীজন লেখকদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে। হাওড়া জেলার নলপুরে কবি ঝুমা পাল, জাহাঙ্গীর মিদ্দে, গোপাল শর্মা, শেখ মুজিবুর রহমানদের উপস্থিতিতে প্রকাশিত হলো গ্রীষ্ম সংখ্যা, যেখানে উপস্থিত ছিলেন কবি বর্ষিয়ান লেখক প্রণবিন্দু বিশ্বাস, কবি আমিরুল ইসলাম চৌধুরী, কবি মধুসূদন বাগ, কবি তপন কোলে, কবি আনোয়ার হোসেন, কবি প্রণয়কান্তি কপাট, প্রচ্ছদ শিল্পী সন্ত বাগ। সমগ্র অনুষ্ঠানটি সফল করতে সক্রিয় ছিলেন তৃতীয় রবির সম্পাদিকা কবি ঝুমা পাল, উপস্থিত সম্পাদক মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর মিদ্দে, কবি গোপাল শর্মা, কবি সাংবাদিক মুজিবুর রহমান, সহযোগী সদস্য শিক্ষা পাল, আনিশা পারভিন প্রমুখ। আমাদের তৃতীয় রবি 42 মাস ধরে চলছে। এরপরে আমাদের প্রতি মাসে সভা হয় তৃতীয় রবিবার দিন, এবং এই সভাতে সব রকমের আলোচনা সব কিছুই হয়। এবং আমরা বছরে 3টে সংখ্যা বের করি, একটা বিশ্ব সংখ্যা, একটা শীত সংখ্যা মানে শরৎ সংখ্যা, আর একটা গ্রীষ্মের সময়ে পিকনিকের সময় একটা সংখ্যা আমরা বের করি। এই 3টে সংখ্যা আমরা প্রতি বছরেই বের করে আসছি, মানে এখনও পর্যন্ত বেরোচ্ছে। আজকে গ্রীষ্ম সংখ্যা বেরোলো। এতে আমরা গ্রামীণ যে সাহিত্যকে তুলে ধরার চেষ্টা করছি, এবং এতে সহযোগিতা সবারই পেয়েছি, এবং আমাদেরকে এগিয়ে যেতে হবে। কারণ আমি মনে করি গতি তারুণ্যের লক্ষণ। গতি না থাকলে, গতি স্টপ হয়ে গেলে বা গতি শেষ হয়ে গেলে আমাদের তারুণ্য কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে, এবং আমাদেরকে এগোতেই হবে। এর কোনো বিকল্প নাই। আমাদের যে সংস্কৃতির মধ্যে আমরা বাস করছি, এর মধ্যে সুস্থ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হলে সাহিত্যকে বাঁচাতে হবে, কাব্যকে বাঁচাতে হবে, কবিতাকে বাঁচাতে হবে, গল্পকে বাঁচাতে হবে। নমস্কার। তৃতীয় রবির গ্রীষ্ম সংখ্যা প্রকাশিত হলো, এটি নবম সংখ্যা। তৃতীয় রবির আগামী দিনের লক্ষ্য নিয়ে বলবো যে নতুন নতুন প্রতিভাদের তুলে ধরাই হচ্ছে তৃতীয় রবির আগামী দিনের প্রয়াস, এবং সেই লক্ষ্যে তৃতীয় রবি এগিয়ে চলেছে। সকল কবি সাহিত্যিকদের কাছে আমার অনুরোধ, আপনারাও এরকম ধরনের নতুন নতুন প্রতিভাদের তৃতীয় রবির পথ দেখান, এবং আমরাও তাদের যেন আলোকিত করতে পারি। 78 জন কবির লেখা এবারে গ্রীষ্ম সংখ্যায় জায়গা পেয়েছে। কবিতা আছে 70টা কবিতা, এবং অনুগল্প আছে। আপনার এই যে গ্রীষ্ম সংখ্যা প্রকাশ হলো, এই গ্রীষ্ম সংখ্যা প্রকাশে কবিদের যে বিপুল মানে স্বতঃস্ফূর্ত যে আগমন, তা নিয়েই আমরা সমৃদ্ধ, এবং প্রতিটা সংখ্যায় আমরা যখন প্রকাশ করি তাতে সব কবিদেরই আমাদের সমৃদ্ধ করে সব কবিরাই এসে। এই হিসাবে দেখতে গেলে তৃতীয় রবির পত্রিকা প্রকাশের অনুষ্ঠানগুলো এবং মাসিক অনুষ্ঠানগুলো আরম্ভরেই হয়ে চলেছে। প্রকাশ হচ্ছে একটা অন্যতম পিছিয়ে পড়া এলাকা। এই এলাকায় সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তোলার জন্য তৃতীয় রবি গড়ে ওঠে। আমাদের এটা ধারাবাহিকভাবে মাসিক সাহিত্য সভা হয়, এবং পত্রিকা বছরে 4টে, এই যাবৎকাল 9টা সংখ্যা থেকে। তৃতীয় রবির আগামী দিনের লক্ষ্যটা অতীতে যেটা হয়েছে সেটাই লক্ষ্য। এক কথায় আজকে পরিষ্কার করে একটা সাহিত্য সংবাদ পত্রিকা বেরিয়েছে, সেখানে তৃতীয় রবির চর্চা হয়েছে। সেখানে যেটা বলা হয়েছে, যুগ যুগ ধরে লেখক কবি সাহিত্যরা বিভিন্ন আড্ডায় সাহিত্য জগৎকে উদ্ধার করেছে। তৃতীয় রবি সেগুলোর এক প্রয়াস। এক কথায় বলা যায় প্রতি মাসে তৃতীয় রবিবার নিয়মিত আড্ডায় থাকেন লেখক কবি, তাই অনবদ্য চর্চায় একটা ট্যাগলাইন আছে, সাহিত্যের নতুন দিগন্তের খোঁজে আমরা। তো আমাদের এই চর্চার মধ্যে দিয়ে নিয়মিত কবিরা, প্রতিপ্রচেষ্টা কবিরা যেমন আসেন, তরুণ প্রতিভাবান কবিরাও আসেন, আর সে তাদের অনেক কবিতা প্রতিভাত হয়েছে। এটা অন্যতম। ব্যুরো রিপোর্ট, আমার কলম।